দাঁড়াও 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 স্লো করিস কে ও বলে বলে আগায় না আমি মধ্যে সব ছিড়ে গেছে অ্যাক্সিলেটর নাই কেবল কি তারপর আমি ভাবলাম হয়তো সামনে ওরা আসছে পিছিয়ে দেন আর ওরা দুই হাত দেখাচ্ছে আমি তখন আমাদেরকে স্লো করাচ্ছে আমি আবার আসার সময় তো অলোকের গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে, তো চাকাটার বিয়ারিংটা ভেঙে গেছে, তো ওইখানেই গ্যারেজে নিয়ে আসলো। সবটা খুলতে হবে কারণ কি ফিল্টার বক্সের নিচে আছে, ট্যাঙ্কি ম্যাঙ্কি সব খুলে তারপর তারটাকে চেঞ্জ করতে হবে। আর আমাদের মতো হাজারো মানুষের ভালোবাসার জায়গা, জানি না কি আছে এখানে, বাট এতটুকু জানি অনেক শান্তি আছে। এই শান্তির খোঁজে বারবার চলে আসি আমরা তার কাছে। আর এখানে আসলেই প্রকৃতির সৌন্দর্য, মানুষজন সবটাই যেন ভালোবাসার টানে আটকে রেখে দেবে আমাকে। আজ আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি পাহাড়ে। আমরা যেতে চলেছি নেপালের ইলাম ডিস্ট্রিক্টের কন্নম শহরে। আর সেখানে যেতে আমরা যে সব সমস্যার পড়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব, যেন আমাদের মতো তোমরাও এই সমস্যায় না পড়ো। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা আগের দিন ভোর 4টে বের হয়ে আলিপুরদুয়ার থেকে নেপালে যাত্রা শুরু করেছিলাম। আর আমাদের রুট প্ল্যান ছিল আলিপুরদুয়ার থেকে জয়গাঁ হয়ে ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি থেকে মিরিক হয়ে পশুপতিনাথ, জলপাইগুড়ি থেকে মাটিগাড়া হয়ে আমরা মিরিক দিয়ে যখন যাচ্ছিলাম তো সেখানে একটু দাঁড়িয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা বেরিয়ে যাই পশুপতিনাথ বানসার অফিসের। পশুপতিনাথ থেকে ঠিক 2 কিলোমিটার আগে কি হয়েছিল সেটা তোমরাই দেখে নাও আজকের ভিডিওর মাধ্যমে। আমরা বেশ ভালোই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ যা হলো। কি হলো? টায়ার ফাটে গেছে তো ওই যে নিচে 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 গাড়িটা ঘুরাও, নাই না আগো আগো। টায়ার ফাটা নেই কিন্তু টায়ার তোমার কিন্তু বেয়ারিং গান হয়ে গেছে নাকি, কিন্তু তোমার পিছনের চাকা পুরো বাবলিং করতেছে। হ্যাঁ ওটা তো দেখছি, কাজ করো ব্যাক সাইড করো, ক্লাস ধরো পিছনের চাকা জাম তো। এ ভাই এই গাড়ি এখান থেকে দেখো হ্যাঁ বিয়ারিং থেকে। তো অ্যাকচুয়ালি ওর গাড়ির প্রবলেম হয়ে গেল। ট্রেনের অবস্থা দেখছো এখন, তারপর একটু আগে ঠিক ছিল, ট্রেন পুরো রাইট আছে। আর ওর বিয়ারিং ভেঙে গেছে, দেখো বিয়ারিং ভেঙে গেছে। ব্যাপারটা হচ্ছে যে না এদিকে কোনো মেকানিকের দোকান দেখলাম না, আগে পাবো কিভাবে মানে কি বলবো এখন। দেখো ব্যাক করে তো লাভ নাই এখন, এই পাশে কিচ্ছু নাই পশুপতি 1 কিলোমিটার আছে। হ্যাঁ পশুপতিতে হয়তো পাওয়া যেতে পারে। হ্যাঁ আস্তে আস্তে চলো, একদম আস্তে আস্তে চলো। লিন মারছো শোনো, তার মধ্যে আস্তে আস্তে এমনি যাওয়া যাবে, তেমনি তো আস্তে আস্তে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি রাস্তায় আসার সময় তো অলোকের গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে, তো চাকাটার বিয়ারিংটা ভেঙে গেছে, তো ওইখানেই গ্যারেজে নিয়ে আসলো। তো এইখানে বিয়ারিংটা চেঞ্জ করাতে হবে, বিয়ারিং যেহেতু ভেঙে গেছে আর চাকা প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো ওইভাবে তো আর কন্নম যাওয়াটা পসিবল নয়, কারণ কন্নম হয়ে আবার শিলিগুড়ি যেতে হবে আমাদের। তুমি তো আছো এখন, সব যা করে করুক, যাবো কোনো চাপ নেই, বাঙালিও করে কোনো প্রবলেম নাই। দেখো ভাই এখন কি করে, ভাই সত্যি কথা বলে। তো এখন চাকাটা খোলা হচ্ছে ওর গাড়ি, তো চাকাটা খুলে এখন বিয়ারিংটা চেঞ্জ করাবে। তো এখান থেকে প্রায় আমরা 5 কিলোমিটার মিনিমাম এইভাবে চালিয়ে আসছে আস্তে আস্তে। আমার লাইফে ফার্স্ট এরকম। তো ঠিক আছে, কারণ আমাদের বানসারও কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমাদের যেতে হবে ট্যাক্স কাটাতে। 1 hour later. সো গাইস, আমরা এখানে লাঞ্চ করলাম আর ওর গাড়িটা খারাপ হয়েছে দেখেছোই তোমরা, তো ওর গাড়িটাও কমপ্লিট হয়ে গেলো। অতক্ষণে আমরা এইখানে দেখলে যে আমরা রোড ট্যাক্সটাও
কমপ্লিট করে নিলাম এবং লাস্টটাও কমপ্লিট করে নিলাম। সো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি কান্নামের উদ্দেশ্যে। কান্নাম থেকে আমাদের টার্গেট রয়েছে যে শ্রীঅন্তু যাবার। তো এখন দেখা যাক আমরা কতটা দূর যেতে পারি। তো পশুপতিনাথ থেকে মাত্র 1.5 কিলোমিটার নিচে কিন্তু আমরা এই গ্যারেজটি পেয়ে গেছিলাম, তো কাছেই ছিল। সো সেখান থেকে গাড়ি ঠিকঠাক করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর নেপালে একটা জিনিস আমার অনেক অবাক লাগছে যে এখানে ভাই দুটো বিয়ারিং লাগিয়ে ফিটিং চার্জ নিয়ে 800 টাকা ভাই কে নেয় দুটো বিয়ারিং। মানে আমি বিশ্বাস করতে পারছি না ভাই, নিজের চোখে যা দেখলাম। ভাই এখানে নেপালি কারেন্সিতে 1600 টাকা যাচ্ছে, ভাবো একবার। আর ইন্ডিয়াতে 800 টাকা। এটা কী করে ভাই, কী করে পসিবল এটা ভাই? আমরা কি ইন্ডিয়া থেকে যাচ্ছি বলে কি আমাদেরকে লুটে নেবে? এটা কোনো কথা? হ্যাঁ, কি বলবো আর ভাই। নেপালে আমরা এতক্ষণ ধরে চালালাম রাস্তায়, কিন্তু একটাও কিন্তু আমরা ট্রাফিক পেলাম না। কি আশ্চর্য ব্যাপার। ওর গাড়ি খারাপ হয়েছে। তো গাইস দেখো, সকালে আমাদের প্রবলেম হলো অলোক ভাইয়ের গাড়িতে, আর এর প্রবলেম হয় এখন এই গাড়িতে প্রবলেম হয়ে গেলো। তো এর গাড়ির সমস্যাটা কি হলো, এক্সট্রাটা কেবলই ছিঁড়ে গেলো। আজকের একটা পুরো বেকার হয়ে যাচ্ছে বস, মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। প্রথমে ওর গাড়ি, প্রথমে এই গাড়ি। এখান থেকে শিখছি, এখান থেকে শিখছি। আধাটা আগে ছেড়ে দিল। হ্যাঁ, আধাটা আগে ছেড়ে দিল। আরে বাল, আমি কালকে পরশুদিন আমি ওয়ারিং যখন করাইছি না, তার আগে আমি সামনে ব্রেক প্যাড চেঞ্জ করাইছি। ব্রেক প্যাড চেঞ্জ করার সময় আমি বলছি যে মেকানিক ছিল না, আমি ওকে বলছি এক্সেলেটার কেবলটা দেখো। ও বলে এক্সেলেটার কেবল তো ফ্রি আছে। ঝামেলাকে শুনবা, বানাইতে গেছি না, এখন এক্সেলেটার কেবল লাগাইতে গেছি। ট্যাঙ্কি আউট করতে হবে, ট্যাঙ্কি আউট করে তারপরে নিচে যে এয়ার ফিল্টারের বক্স আছে, এয়ার ফিল্টারের বক্স সরাইতে হবে। তারপরে গিয়ে তোমার কার্বোরেটরের মধ্যে গিয়ে তারপরে গিয়ে তোমার কানেকশন হবে। তাছাড়া ঝামেলা তো এটা পুরাই ঝামেলা। এখন ওখানে গেল দুজন গিয়ে দেখছে যে ওখানে মেকানিক পায় কিনা। আজকের একটা টোটালি জঘন্য হতে চলছে। তো গাইস এখন গাড়িটাকে এখানে নিয়ে আসলাম ওয়ার্কশপে। তো এখন খোলাখুলি হচ্ছে কেবলটা চেঞ্জ করার জন্য। তো এটা টোটালটা খুলতে হবে, কারণ কি ফিল্টার বক্সের নিচে আছে। ট্যাঙ্কি ম্যাঙ্কি সব খুলে তারপর তারটাকে চেঞ্জ করতে হবে। দাঁড়াইছিলাম আমরা এতক্ষণ, যেখানে বসলাম ওখানেও যদি হতে পারে বাস হয়ে যেত। আরে না রে, জানে পাচ্ছি বা। হ্যাঁ রে, জানে পাচ্ছি তো, ট্রাক্টর মাঝখানটায় একদম ওই সাইড দিয়েও গাড়ি আসতেছে। দেখলাম তো, আমি ভাবতে ওরা ভুল করে ঢুকাই দিল, মাঝখানে আবার ব্রেকটা করলো। আমি ওকে বলছি কি রে ঢুকাই দিয়ে স্লো করিস কে? ও বলে আগায় না, আমি বলতে সব ছিঁড়ে গেছে, অ্যাক্সিলেটর নাই কেবল কি। তারপর আমি ভাবলাম হয়তো সামনে ওরা আসে, পিছিয়ে দেয় না, ওরা দুই হাত দেখাচ্ছে, আমি তখন আমাদেরকে স্লো করাচ্ছে। সো এখন সন্ধ্যা বাজে 7টা। সো এখন আমরা ওখান থেকে বেরোলাম, গাড়িটি মাত্রই ঠিক হলো, প্রায় 1 ঘন্টা মতো এখানে সময় চলে গেল। সো এখন আমরা রয়েছি কাকরভিটা। তো সামনে রয়েছে আমাদের চেকপোস্ট, ওখানে কাগজপত্র কিছু জমা দিতে হবে। সো আজকের রাইডটা কিন্তু একটু কি বলবো আর কি, বলার কোনো ভাষা নেই। সো কোনো ব্যাপার না ভাই, লং রাইডে গেলে এরকম ছোটোখাটো ভুল হতেই পারে, বাট এটা তো ভুল বলে কিছু করার নেই, কারণ এরকম হতেই পারে, গাড়ির ব্যাপার। ঠিক আছে, তবু আগের থেকে একটু মেনটেন করাটা ঠিক ছিল। কারণ কি, তুমি যখন কোনো লং রাইডে যাবে, সো তখন গাড়িটি মিনিমাম তোমাকে 1 সপ্তাহ আগে গাড়ি ঠিকঠাক করাতে হবে। 1 সপ্তাহ আগে গাড়িটি ঠিক করে তোমাকে চালিয়ে তুমি দেখো, তাহলে কিন্তু তোমার প্রবলেমগুলো ফেস হবে। কারণ কি, তুমি আগের দিন কাজ করেই তুমি পরের দিন লং রুটে চলে যাবে, তো সেটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে থাকে। কারণ যেটা আজকে আমাদের সাথে হয়েছে, কারণ ওরা কালকেই সার্ভিসিং করে আজকে ওটা লং রাইডে চলে এসছে। তো এটা কিন্তু পুরোপুরি একটা ভুল সিদ্ধান্ত। তো এরপর তোমরা যারা আছো নতুন, ভাবছো যে তোমরা সোলো যাবে বা গ্রুপ রাইডে যাবে, তো তোমাদের কিন্তু এটাই সাবধানতা বলে দিচ্ছি। সো এখানে কিন্তু আমাদের ফার্স্ট চেকিং রয়েছে, তারপর আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে। সো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি, এবং নেক্সট তোমাদের নেপালের 3rd পার্ট
চলে আসবে এবং সেখানে আমি বলবো যে আমাদের নেপাল এন্ট্রি কিভাবে ছিল এবং কি কি ডকুমেন্ট লেগেছে, কত টাকা খরচ হয়েছে টোটাল ট্রিপে। তো নেক্সট ভিডিওতে আমি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।